নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের দুর্দান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সবাই বাড়িতে এটা বানাতে পারেন। সবার টেস্ট প্রায় একই হয়, কিন্তু আমি আজকে রেসিপিটা একটুখানি অন্য রকমের টুইস্ট দেবো, যাতে করে রেসিপিটা একটু আলাদা টাইপের টেস্ট হবে। তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। তো এখন একটা মিক্সিং বোলেতে আমি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের মাথাগুলোকে সরিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে একটু ভালো করে মেখে রেস্টিংয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছের মুড়ো এখানে ইউজ করতে পারেন। যতক্ষণ এটা রেস্টিংয়ে থাকবে, একটা মিক্সিং জারে আমি হাফ নারকেল মালাই থেকে নারকেল কুচি করে কেটে এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, গোলমরিচ, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, ধনে, জিরে, এগুলো সব আমি দিয়ে একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ধনে গুঁড়োটা এখানে আপনারা দিতে পারেন, ধনে গোটাও দিতে পারেন, জিরে গুঁড়ো বা জিরে গোটাও দেওয়া যেতে পারে। তো এখানে আমি ফাইন পেস্ট করে নেওয়ার পর বন্ধুরা, আমি এখানে হাফ পেঁয়াজ দিয়েছিলাম, ছোটো পেঁয়াজ, তো আমি সেটা দেখাতে ভুলে গেছি। তো ওর মধ্যে আরও হাফ ইঞ্চি আদা আর একটা হাফ লাল টমেটো দিয়ে আরও একবার ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে তার মধ্যে রেস্টিংয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখলাম। একটু লাল লাল করে ভাজতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওই কড়াইতে আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন, কিন্তু আমি তেল দেবো না, আমি অল্প তেলেই করব, কারণ নারকেল থেকে যে তেল আরও বেরোবে। তো ওর মধ্যেই তেলটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটা এলাচ, ছোটো এলাচ থেতো করে, একটুখানি জিরে গোটা, তেজপাতা আর একটুখানি দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর ওতেই যে পেস্ট তৈরি করা হয়েছিল সর্ষের, সেই পেস্টটা এখানে পুরোটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা মিক্সিং জারে পেস্টটা আমার অনেকটা হয়েছিল, কিন্তু আমি পুরোটা দিইনি, যতটা আমার দরকার ততটাই দিয়েছি। আপনারা নিজেদের হিসেব মতো এখানে দেবেন। তো একটু নুন দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। আর এই প্রসেসটা লো টু মিডিয়াম আঁচে হবে, তাতে করে নারকেল থেকে তেল আরও বেরোবে আর একটা সুন্দর গন্ধ থাকবে। তো এর মধ্যে আরও একটু জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, পুরো রেসিপিটা বানানোর পর আপনারা বাড়িতে বানানোর পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও ভালো লাগে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন। তো এখানে কষানো হয়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার চিংড়ি মাছ ভাজাগুলোকে এখানে দিয়ে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে, হালকাভাবে কষাতে হবে, বেশি কষানোর দরকার নেই, কারণ এখানে অলরেডি দুবার কষানো হয়ে গেছে। তো জলটা এখানে শুকিয়ে গেছে, আপনারা নিজেদের প্রয়োজন মতো এখানে জল দেবেন। তো চিংড়ি মাছের যে মালাইকারিটা হয়, সেখানে তো সবাই জানেন বেশি জল দেওয়ার দরকার হয় না, একটু থকথকে টাইপের হয়। তো সেই জন্য আমার মনে হলো এখানে একটু জল দিয়ে দিই, তো জল দিয়ে দিলাম। এটা জলটা শুকিয়ে গেলে একটুখানি রেস্টে রাখলে জলটা আরও টেনে নেবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তেল ছেড়ে গেছে। এর মধ্যে একটুখানি চিনি দিলাম আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম। আপনারা নিজেদের যেমন ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। আরও একটু জল দিয়ে এখানে নাড়াচাড়া করলাম। তো বন্ধুরা, এখানে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একদম রেডি। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। তো এখানে আমি একটু টুইস্ট দেওয়ার জন্য এখানে 1 থেকে 1.5 চামচ একদম পুরো ফ্রেশ মালাই, বাড়িতেই তৈরি, বাড়িতে যে দুধ দেওয়া হয়, দুধওয়ালা যে দুধ দিয়ে যায়, সেই দুধ থেকে তৈরি মালাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম পুরো ফ্রেশ। 1 থেকে 1.5 চামচ দিয়ে দিয়েছি। আপনারা এই প্রসেসটা অতি অবশ্যই বাড়িতে করবেন, দেখবেন একটুখানি টেস্ট একটু আলাদা হবে, খুব ভালো লাগবে খেতে। তো এখানে ভালো করে নাড়িয়ে নিলাম মালাইটা দেওয়ার পর। এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার প্লেটিং করছি। বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখার পর বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং ফ্যামিলির সাথে খুব ভালো করে এনজয় করবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের রেসিপি এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আবার আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বাড়িতে বানাবেন। তো আজকের মতো এতটাই। নমস্কার।